উৎকর্ষ বাংলা প্রকল্পে মহিলাদের স্বাবলম্বী হওয়ার পথে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। 2016 সালের 16ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে উৎকর্ষ বাংলা প্রকল্পটি চালু করে। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের বিভিন্ন বিষয়ে শিক্ষা প্রদান করা হয়, যা তাদের স্বনির্ভর হতে সাহায্য করে। রায়না 1 নম্বর ব্লকের মির্জাপুর ও শ্যামসুন্দর এলাকায় দুটি উৎকর্ষ বাংলা প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রগুলি থেকে প্রশিক্ষণ গ্রহণকারী 120 জন মহিলাকে নিয়ে সম্প্রতি একটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় মহিলারা 6টি ভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। এছাড়াও শিশুদের জন্য কবিতা আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন। মহিলাদের উৎসাহিত করার জন্য এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল বলে জানা যায়। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, এই ধরনের উদ্যোগ মহিলাদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা সৃষ্টিতে সহায়ক হয়েছে। এই প্রকল্পটি মহিলাদের দক্ষতা বৃদ্ধি এবং তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর মাধ্যমে মহিলারা বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের জীবনযাত্রার মান উন্নয়নে সক্ষম হচ্ছেন। মূলত উৎকর্ষ বাংলা কোন কোন সেন্টার নিয়ে কোথায় এই কোর্স অ্যানুয়াল কোর্স অনুষ্ঠিত হচ্ছে? আমাদের এই দুটো সেন্টার, একটা হচ্ছে মির্জাপুর, একটা শ্যামসুন্দর, দুটো সেন্টার মিলিয়ে আমাদের এই সেন্টারে সমস্ত স্টুডেন্ট 120 জন স্টুডেন্ট, তাদের মধ্যে যারা উপস্থিত আগ্রহী মহিলাদের স্টুডেন্টদের নিয়ে আমরা এই কোর্স শুরু করছি। এখানে মূলত কতগুলি ইভেন্ট আছে, মানে কতগুলো আপনারা প্রতিযোগিতা রেখেছেন? আমাদের 6টা প্রতিযোগিতা আছে। তার মধ্যে এই যারা মানে বাচ্চারা এসছেন, বাচ্চাদের আবৃত্তিও আমরা ওটা স্টার্ট করলাম। একজন নৃত্য করলেন, মানে আমাদের স্টুডেন্টদেরই বাচ্চা এসছেন, তাদের নিয়ে আমরা এগুলো করলাম। আর 6টা আছে, আমাদের আছে মোমবাতি জ্বালানো, আর আছে ছুঁচে সুতো পরানো, আর আছে আপনার মিউজিক্যাল চেয়ার, আর আছে লোহ বল ছোড়া, আর টিপ পরানো, ছবিতে টিপ পরানো, হাড়ি ভাঙা, এইগুলো মার্বেল দিয়ে ওই চামচ দৌড়। এখানে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হবে তাদেরকে কি সমস্ত কোনো সম্মান প্রদান করা হবে? হ্যাঁ, তাদেরকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড, আমরা এদের মধ্যে থেকে ফার্স্ট সেকেন্ড থার্ডকে আমরা পুরস্কৃত করব। আর তারপরে হচ্ছে আমার সমস্ত স্টুডেন্টদেরই আমরা সান্ত্বনা পুরস্কার দেব আশা রেখেছি। কে কে উপস্থিত আছেন এখানে? এখানে আমাদের উপস্থিত রয়েছেন ব্লকের ম্যাডাম, বিএলএস ম্যাডাম, আমাদের যিনি এই সংস্থার মানে কর্মাধ্যক্ষ, আমাদের সেক্রেটারি রাজুর অবলম্বনের আমাদের স্যার রহমান স্যার, আমাদের রয়েছেন উপস্থিত রয়েছেন আমাদের স্যার কনক ঘোষ মহাশয়, আমাদের হচ্ছে আমাদের ট্রেনার রয়েছেন, 2 জন ট্রেনার আছেন, আমাদের হচ্ছেন আরো মানে যারা এখানে সহযোগিতা করেন উনি রয়েছেন, আমার সঙ্গে যারা থাকেন, আমার সঙ্গে যে সংস্থাটা চালান সেই দিদি ভাইরাও আছেন, তার সঙ্গে রয়েছেন আমাদের সমস্ত স্টুডেন্টরা, দুটো সেন্টারের স্টুডেন্টরা রয়েছেন। এখানে মূলত কি কি বিষয়ের উপর ট্রেনিং করানো হয় এখন? আমাদের এখানে হচ্ছে টেলারিং, কাঁথা স্টিচ, এইগুলোই হচ্ছে। এরপরেও এগুলো হচ্ছে আমাদের ট্রেনিং হচ্ছে। আমাদের এখানে যারা আছেন আমরা বিভিন্ন ধরনেরই ট্রেনিং এর জন্য আমরা করছি, যেমন চাউমিন, গুঁড়ো মশলা, এগুলো আমাদের মানে মেয়েরা অনেক ট্রেনার এখানে আছেন, আমরা করাতে পারবো। স্বনির্ভর হওয়ার জন্য আমরা এগুলো মহিলাদের। আপনার নাম এবং পরিচয়? আমার নাম প্রমোদ দাস, আমি এই মানে সেন্টারেরই চালাই। মূলত কিসের কোর্স অনুষ্ঠিত হচ্ছে এবং কোথায় হচ্ছে? এটা উৎকর্ষ বাংলার একটা সেন্টার, আমাদের সরকারি উৎকর্ষ বাংলা থেকে করা হয়েছে। তো সেখানে উৎকর্ষ বাংলার সেন্টার থেকে এটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এনাদের রাজুর অবলম্বনে দুটো সেন্টার আছে, একটা শ্যামসুন্দরে একটা মির্জাপুরে। তো ওটা দুটো সেন্টারেরই মেয়েরা সব আজকে এসেছে এখানে অ্যানুয়াল কোর্সে অংশগ্রহণ করতে। এই উৎকর্ষ বাংলা থেকে তো বাংলার অনেক মহিলা এখানে স্বাবলম্বী হয়েছে, তারা নিজের পায়ে দাঁড়িয়েছে, নিজের দক্ষতায় বাড়িয়েছে, দক্ষতা বৃদ্ধির ট্রেনিং দেওয়া হয় এখানে, তারা প্রশিক্ষণ পাচ্ছে, তারা নিজেরা দাঁড়াচ্ছে, তারা স্বাবলম্বী হচ্ছে। অনেক মেয়ে আছে যারা অনেক ক্ষেত্রে এটা ড্রপ আউট স্টুডেন্টদের জন্য প্রথমে শুরু করা হয়েছিল, কিন্তু তারপর অনেকেই যুক্ত হয়েছে এর মধ্যে। তো এখানে সেন্টারটা খুবই ভালো চলছে, দুটো সেন্টারই, দুটো অনেক মেয়েরা আছে, তারা শিখছে। আপনার নাম? আমি বিএলএস রায়না 1-এ এখন চার্জে আছি, মমি মুখোপাধ্যায়। অবলম্বন এর সেক্রেটারি এটি রহমান। আমাদের জামালপুর রায়না ব্লক মিলে 5টা প্রশিক্ষণ কেন্দ্র আছে। রায়না 1-এ শ্যামসুন্দর একটা,
আর স্নিগ্ধচরণ ওয়েলফেয়ার ট্রাস্ট বিল্ডিং একটা আমাদের ট্রেনিং সেন্টার চলে, ওটা পঞ্চায়েত রায়না পঞ্চায়েতের সন্নিকটে। এখানে মূলত গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং এর উপরে আমরা ট্রেনিং দিই, আর ওখানে কাঁথা স্টিচের উপরে। এবং এর আগেও আপনি জানেন প্রশিক্ষণ হয়েছে এবং তাদের প্লেসমেন্ট হয়েছে, বিভিন্ন কোম্পানির মাধ্যমে আমরা প্লেসমেন্ট দিই, এটা আমাদের সাফল্য। তো এটা 7 নম্বর এবং 8 নম্বর ব্যাচ, প্রতি ব্যাচে 30টা করে আমরা প্রশিক্ষণ দিই। কতদিন সময় লাগে একটা ব্যাচ? একটা ব্যাচে 390 ঘন্টা, আমরা আনুমানিক 4 মাস টাইমটা লাগে ছুটি ছাটা বাদ দিয়ে। এর মধ্যে 50% মেয়েকে আমরা বিভিন্ন কোম্পানিতে প্লেসমেন্ট দিয়েছি। হ্যাঁ, তো মেয়েরা খুব আগ্রহী। আরো উন্নত মানের ট্রেনিং এই গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং এর উপরে সরকার থেকে যদি এরকম আরো ডেভেলপিং কোনো মডেল নিয়ে আসে ওদের জন্য, ওরা ওইটাই চাইছে এখন, আরো উন্নত মানের একটু ট্রেনিং দিয়ে আরো ভালো ডিজাইন করতে শিখুক, এটা ওরা চাইছে। ওদের আমরা সার্ভে করে দেখেছি। তো আমাদের ব্লকের ম্যাডাম আছেন, উনি খুব কোঅপারেটিভ, উনি সব সময় আমাদের সঙ্গে সহযোগিতা করে চলেন এবং মেয়েদের উৎসাহিত করেন। আমরা এই অ্যানুয়াল স্পোর্টসটা আমাদের ট্রেনিং এর বাইরে, কারণ ওদিকে উৎসাহিত করার জন্য এটা আমাদের করা। আমরা বিভিন্ন সময়ে এই ধরনের উৎসাহমূলক প্রোগ্রাম করি, বোরিং হয়ে যায় ট্রেনিং নিতে নিতে, ওই জন্য করা আর কি। ধন্যবাদ। এদেরকে একটা ইউথফুল স্পিরিট যোগাবে এবং আগামী দিনে এই ধরনের প্রোগ্রাম এরা যাতে করতে উৎসাহ পায়, কারণ বাড়ির মধ্যে এরা থাকে, বাড়ির বাইরে এসে একটু আনন্দ ফুর্তি এগুলো এদের কাজে লাগবে। এবং সব থেকে যেটা বড় ব্যাপার, যে এরা এখান থেকে প্রচুর একটা এনজয় পাচ্ছে, আনন্দ পাচ্ছে। তো এরা দাবি করছে যে আগামী দিনে এই ধরনের প্রোগ্রাম হলে আরো সুবিধা হয়। আমার নাম আমার নাম কনকচন্দ্র ঘোষ, এর সাথে যুক্ত আছি, রাজুর অবলম্বন। কৃষ্ণ সাহার রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।